আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইউটিউবে আমরা কীভাবে একটা ভিডিও আপলোড করব এবং ভিডিওটা আপলোড দেওয়ার পর আমরা কীভাবে এসইও করব, কীভাবে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, কীভাবে আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন সাজাবো, সবগুলো আমরা আজকে দেখব। সো চলুন আমরা আমাদের আজকের কাজ শুরু করি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড। আমি আমার চ্যানেলে যাব, এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাব। এখান থেকে আমি এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব, দেন আপলোড। ওকে, আপলোড হচ্ছে এখানে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এই যে আমার টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলের পর আমরা যে কাজটা করব, এখানে দেব আমার যত নম্বর ভিডিও, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নামটা দিব, তারপর এখানে আরেকটা হ্যাশট্যাগ আমরা ইউজ করব। সেটার জন্য আমি আবার একটা নতুন একটা ট্যাব ওপেন করব। এখানে আবার সার্চ দিব, আচ্ছা এই যে দেখেন, হাউ টু ক্রিয়েট এ পিন অন পিন্টারেস্ট। এটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দেব। তারপর আবার লিখে দিব পিন্টারেস্ট। ছোট হাতের দেব। এখানে একটু বেশি হয়েছে, দুইটা ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এখন আমি ডেসক্রিপশন লিখব। এখানে আপনি আপনার ভিডিওর টিউটোরিয়াল অনুসারে আপনি আপনার ডেসক্রিপশনটা দিবেন। আচ্ছা, আমার যেহেতু এগুলো রেডি করা আছে, জাস্ট আমি কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ভিডিও ডেসক্রিপশনটা লিখবেন, আপনি কি কি এখানে দেখাবেন। ওকে, ডেসক্রিপশন দেওয়ার পর আপনারা কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন আপনার ভিডিও টিউটোরিয়াল অনুসারে। এই যে আমি যেমন এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি, আমি এখানে আরও হ্যাশট্যাগ ইউজ করব। আপনার যে ভিডিও টাইটেলটা আছে ওইটার যে হ্যাশট্যাগ, মানে যে টাইটেলটা আছে ওটা আপনি কপি করবেন। এটা কিন্তু একটা হ্যাশট্যাগ। ওকে, কপি। তারপর এখানে আপনি এটা হ্যাশট্যাগ হিসেবে দিতে পারেন। যেটা আমি কপি করেছি এটা আবার এখানে ট্যাগ হিসেবে ইউজ করব আমি।
ট্যাগ হিসেবে ইউজ করে দিব। আচ্ছা, এখানে একটু আমার কাজ রয়ে গিয়েছে ডেসক্রিপশন লেখার পর। আচ্ছা, আমি ডেসক্রিপশন লেখাটা শেষ করি, তারপর আমি আবার দেখাচ্ছি এটা কি এখানে কি করতে হবে। আচ্ছা, আমার এখানে পাশে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, মানে টিউব বাড্ডি। এটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন। এটা আপনারা যদি আপনাদের এখানে রাখেন, এটা অনেক হেল্পফুল একটা এক্সটেনশন। পাশাপাশি আপনাকে সাজেস্ট করবে কোন কোন কিওয়ার্ডগুলো আপনি দিলে বেটার একটা রেজাল্ট পাবেন। এই যে দেখেন, আমি এখানে সার্চ দেওয়ার পর আমাকে এখানে সাজেস্ট করছে আমি কী কী ইউজ করতে পারি। এখানে আমি এখান থেকে এটাও নিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে দিলাম। আমি জাস্ট এখানে বেশ কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব, ঠিক আছে। আপনি যেহেতু 2020 সাল লাস্টের দিকে, আপনারা এখানে 21 দিয়ে দিতে পারেন, কেমন? এটা ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনি এখানে 500 ওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন, এর বেশি এখানে দিতে পারবেন না। সো যেগুলো দিবেন খুব ইম্পর্টেন্ট ট্যাগগুলো দিবেন। এটা আমি এখানে হ্যাশট্যাগ হিসেবে দিব, ট্যাগ হিসেবে দেব। হ্যাশট্যাগ আর ট্যাগ সম্পর্কে যাদের ক্লিয়ার নেই তারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি এটা ক্লিয়ার করে দিব একটা ভিডিও করে। আপনি এখানে বেশি করে হ্যাশট্যাগ ইউজ করবেন, ওকে। আচ্ছা, আপনার আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে মানে এসইও করার সময় আমাদের যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আমি একটু আগে একটা মানে এক্সটেনশনের নাম বলেছি যে টিউববারডি। ওটা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা সার্চ করেন, ধরেন আমি এটা সার্চ করলাম হাউ টু ক্রিয়েট এ বোর্ড অন পিন্টারেস্ট, হ্যাঁ এই অপশনগুলো দেখাচ্ছে। এগুলো ফার্স্ট কোনটা দেখাচ্ছে, এই যে এটা। এই যে আপনারা একটা বিষয় দেখতে পারবেন যে এসইও স্কোর 95, এটা 100 হবে, বাট এখানে 95 দেখাচ্ছে। আপনাদের যদি এই এক্সটেনশনটা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। এখানে টোটাল ভিউজ কয়টা হয়েছে, কমেন্ট কয়টা হয়েছে, লাইক আনলাইক, হ্যাঁ ক্যাটাগরি, মানে সব কিছু আপনি এখানে দেখতে পারেন। ফেসবুক থেকে কয়টা লাইক পেয়েছে, মানে কতজন দেখেছে চ্যানেলটাতে, মানে আপনি সব দেখতে পারবেন। এখানে আপনি কিওয়ার্ড দেখতে পারবেন, উনি যে কিওয়ার্ডগুলি ইউজ করেছেন, যার টপে দেখাচ্ছেন তার ভিডিওটা, এই যে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে এগুলো অ্যাড করে দিতে পারেন। আমি এখন এই কিওয়ার্ডগুলো আমার এখানে অ্যাড করে দিব, জাস্ট আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আপনারা চাইলে ডেসক্রিপশনে একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে আমি লিখতে দিতে পারি ক্রিয়েট Pinterest pin। ওকে, আপনারা চাইলে এইভাবে দিতে পারেন এটা হেডলাইনটা। তবে সবগুলো ট্রাই করবেন ছোটো হাতে লেখার, এখানে যে ট্যাগের মতো যেগুলো আছে এগুলো। আমি এইগুলো হ্যাশট্যাগ হিসেবে এখানে ইউজ করে দিচ্ছি, হ্যাশট্যাগ তারপর ট্যাগ।
আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, আপনার যদি কপি পেস্ট না করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লিখে ওইটা অ্যাড করে দিতে পারেন, যদি আপনাদের ওই এক্সটেনশনটা থাকে। পিন ডিজাইন দিতে পারেন, পিন্টারেস্ট পিনস, পিনিং। আচ্ছা, আমার এখানে বেশি হয়ে গিয়েছে, এই যে আমার 482টা হয়েছে। আচ্ছা, আমার এই যে এখানে ট্যাগের কাজ কিন্তু শেষ। আমি কিন্তু ট্যাগের সিস্টেমটা কয়েকটা উপায় দেখিয়েছি, মানে এসইও করার জন্য, একটা পারফেক্টভাবে এসইও করার জন্য 3টা মাধ্যম দেখিয়েছি আপনাদের। সেটা হচ্ছে আপনি এখানে টাইটেলে যা দিবেন সেটা হুবহু এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন, ট্যাগ হিসেবে ইউজ করবেন। আরেকটা হচ্ছে আপনি সার্চ দিবেন, এখানে গিয়ে সার্চ দিবেন কী বিষয়ে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, অথবা ভিউয়ার্স কী হিসেবে সার্চ দিলে ভিডিওটা পাবে। আপনার সার্চ দিয়ে এটা কপি করে আপনার এখানে আপনার চ্যানেলে নিয়ে যাবেন। আপনি এখানে হ্যাশট্যাগ হিসেবে দিতে পারেন, আপনি এখানে ট্যাগ হিসেবে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থাম্বনেইল আপলোড। থাম্বনেইল আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটা হচ্ছে, আমার একটা ক্যানভার একটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নেবেন, ক্যানভা টিউটোরিয়ালস, ওইখানে আপনারা এটা পেয়ে যাবেন। আপলোড থাম্বনেইলস আমার যেহেতু একটা ক্রিয়েট করা আছে, আমি এখানে আপলোড করে দিব সরাসরি। ওকে, আর আপনারা এখানে চাইলে প্লে লিস্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি এখানে প্লে লিস্ট ক্রিয়েট করা না থাকে, এখানে আপনি যে নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করে একটা ক্রিয়েট করে তারপর সিলেক্ট করে ডান করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমার যেহেতু ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি এখানে জাস্ট সিলেক্ট করে ডান দিয়ে দিচ্ছি। এখানে কাজ আমার শেষ। এখানে যে অপশনটা আছে ওইটাই সিলেক্ট করে রাখবেন, ইয়েস দিলে কিন্তু এটা পাবলিক হবে না, এটা যেভাবে সেভাবে থাকবে। এখানে এটাও এভাবে থাকবে। তারপর রেকর্ডিং ডেট, আপনি এখানে ডেটটা উল্লেখ করে দেবেন 25, লোকেশন ঢাকা। আর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। ক্যাটাগরি এডুকেশন দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। ওকে, নেক্সট। এখানে যেভাবে যা আছে এভাবে রাখবো। আপনারা চাইলে এখানে এগুলো অ্যাড করে দিতে পারেন, অ্যাড কার্ডস, যদি আপনার কোনো সময় আপনার ভিডিওটা প্রমোট করেন সেক্ষেত্রে এটা এখন থেকেই সিলেক্ট করে দিতে পারেন, তো ওইখানে ওই সময় করলেও হবে, এটা কোনো সমস্যা নেই। নেক্সট, এখান থেকে আমরা পাবলিক সিলেক্ট করব। আপনি যদি চান যে এই ভিডিওটা এখন না আরও পরে এটা আপলোড হবে, সেক্ষেত্রে আপনি এখানে শিডিউল করে দিতে পারেন কত তারিখ এবং কী টাইমে এটা আপলোড হবে, মানে পাবলিক হবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখন এটা পাবলিশ করব, পাবলিশ। আচ্ছা, পাবলিশ করার পর আপনি এখানে এই লিঙ্কটা কপি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার স্টুডেন্টরা আপনার ভিডিওটা দেখতে পারে। ওইটার মাধ্যমে আপনি আপনার ইউটিউবে ভিউয়ার্স বাড়াতে পারেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, টুইটারে যদি আপনি শেয়ার করতে চান, টুইট করে দিলে আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার ভিডিওটা শেয়ার করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখব আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি আমার ভিডিওটা দেখার জন্য আপলোড হয়েছে কিনা সেটার জন্য আমি আমার চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেল। এই যে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে।
আবার আমি যদি প্লে লিস্টে ক্লিক করি, এই যে দেখেন ইউটিউব মার্কেটিং, দুইটা ভিডিও আপলোড হয়েছে, একটা ছিল, এখন একটা নতুন অ্যাড হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনি আগে, মানে সবার আগে আপনি দেখতে পারেন। নেক্সট টাইম আমি ইউটিউব নিয়ে আরেকটা ভিডিও করব, ইউটিউবে কিছু টুকটাক বিষয় আছে, এগুলো ক্লিয়ার করে দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।